বিএনপির নেতৃবৃন্দের আমি অনুরোধ করব যে তাদের নেতাকর্মীদের লাগাম টেনে ধরা, কারণ রাজনৈতিক ছত্রছায়াই কিন্তু সাধারণত এই যে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড বলি, চাঁদাবাজি, দখলবাজি বলি, এগুলো চলে। এখন এই গণ অভ্যুত্থানের পরে বিশেষ করে বিএনপির মতো একটা বড় দায়িত্বশীল রাজনৈতিক দল যাদের সম্ভাবনা আছে আগামীতে সরকার গঠন করা, তো সরকার গঠন করার আগে যদি মানুষ দেখে যে নারায়ণগঞ্জ, গাজীপুর, ইপিজেড বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ব্যবসায়ীদের হুমকি ধামকি দিয়ে জুট ব্যবসা তারা নিয়ন্ত্রণ করবে, সেটা নিয়ে তারা নিজেরা গোলাগুলি করে মানুষ মারা যাবে, মার্কেট সমিতি ব্যবসা প্রতিষ্ঠান দখল করবে, মানুষ ব্যবসা বাণিজ্য যারা করে তাদের কাছ থেকে চাঁদা চাইবে, চাঁদা না দিলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করার জন্য, নিজেদেরকে ক্যাডার মাস্তান গুন্ডা হিসেবে উপস্থাপন করার জন্য এইভাবে পাথর ছুঁড়ে আপনার হত্যা করবে। Pick your card, tap and go. Universe. Sign up for PATHAPay. PATHAPay, your universe, your way. নারায়ণগঞ্জে এর আগে দেখেছি নিজ দলের নেতাদেরকেই কাপড় চুপড় খুলে ফেলেছে। তো এই পরিস্থিতি যদি বিএনপির নেতাকর্মীদের হয় তাহলে তো মানুষ শঙ্কায় থাকবে যে ক্ষমতায় না গিয়েই বিএনপির নেতাকর্মীরা এইটা করতেছে, ক্ষমতায় গেলে বিএনপি কি করবে। সেই ক্ষেত্রে বিএনপির নেতৃবৃন্দের আমি অনুরোধ করব যে তাদের নেতাকর্মীদের লাগাম টেনে ধরা, তাদের নেতাকর্মীরা যে সারা দেশে বেপরোয়া আচরণ করছে, বেপরোয়া কর্মকাণ্ড করছে, এই বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেন। আমার সাথে ব্যক্তিগতভাবে অনেক নেতৃবৃন্দের ভালো সম্পর্ক, আমরা বলেছি, তারা অনেককে বহিষ্কার করছে, ব্যবস্থা নিচ্ছে, কিন্তু রাজনৈতিক বহিষ্কার এবং ব্যবস্থা এগুলো অনেকে জানে, এগুলো কিন্তু আইওস অনেক ক্ষেত্রে হয়। তো বিএনপির ক্ষেত্রে যেন সেটা না হয় আমরা তাদেরকে আহ্বান জানাবো। একই সাথে প্রশাসন এবং সরকারকেও বলবো, এখন তো একটা সরকার আছে, এখন তো রাজনৈতিক দলের সরকার না, প্রশাসন আছে, কাজে এই দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুন্ডামি, মাস্তানি, রাহাজানি যারা করছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।